সুপ্রভাত। আজ 13ই মার্চ 2025। আমরা দুদিনের হ্যাভলক ভ্রমণের স্মরণীয় স্মৃতি নিয়ে এখন নটিকা ক্রুজের মাধ্যমে রওনা হয়েছি নীল আইল্যান্ডের উদ্দেশ্যে। আমরা এখন নীল আইল্যান্ডে পৌঁছে গেছি। হ্যাভলক থেকে 50 মিনিটের সমুদ্র সফর শেষে পৌঁছে গেলাম নীল আইল্যান্ড বা শহীদ দ্বীপে। আমরা এখন নীলে পৌঁছে গেছি। দেখুন নীলের জল সত্যি নীল। এই নীল আইল্যান্ড খুব ছোট একটি দ্বীপ। শুধুমাত্র 13.7 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে গঠিত হয়েছে এই আইল্যান্ড। এই দ্বীপটি মাত্র 6.3 কিলোমিটার লম্বা। আমরা এখন নীল আইল্যান্ডে পৌঁছে গেছি। নীল আইল্যান্ডে আমাদের রিসোর্টের নাম কোরাল গার্ডেন রিসোর্ট। এই যে আমাদের রুম দেখাচ্ছি। দুটো চেয়ার, বেড, ওয়ার্ড্রোব, টিভি, বেসিন আছে, এখানে একটা আয়না আছে, টয়লেট, টয়লেটারিস, এই হলো আমাদের রুম। আমরা এখন নীল আইল্যান্ডের ভরতপুর বিচে আছি। দেখুন জলের রং টারকোয়েজ ব্লু থেকে শুরু করে যত রকমের ব্লু গ্রিন আছে সব এখানে দেখা যাচ্ছে। আমরা এখন ভরতপুর সৈকতে আছি। এই সৈকতটি ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য বিখ্যাত। এখানে অনেক রকম ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা আছে। এই ভরতপুর সৈকতে অনেকক্ষণ সময় কাটিয়ে মধ্যাহ্ন ভোজন সেরে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য লক্ষ্মণপুর 2 সৈকত বা কোরাল সৈকতের উদ্দেশ্যে। আমরা এখন লক্ষ্মণপুর 2 বিচে আছি, যেটা কোরাল বিচ নামেও পরিচিত। আর এই বিচে ভাটার সময় আসা যায়, যখন জোয়ার থাকবে এই পর্যন্ত জল থাকে, তখন এই পয়েন্টে টোটালি বন্ধ থাকে। এখন ফুল ভাটা আছে, দেখার জন্য সবচেয়ে ভালো টাইম। স্টার ফিশ, সি কুকুম্বার, লাইভ কোরাল, ফিশ ফিডিং সব এখানে দেখাবো। টোটালি হয় 24 ঘন্টা দুবার জোয়ার, দুবার ভাটা পরে প্রতিদিন। আর যখন ভাটা থাকে তখনই এখানে টুরিস্ট নিয়ে আসে ঘোরার জন্য। আর এই যে ফলগুলো যে দেখা যাচ্ছে না, এগুলো কেয়া ফল, যে ফুল থেকে সুন্দর গন্ধ আসে।
এ পাকার পরে অরেঞ্জ কালার চলে আসবে। আর ওইটা জঙ্গলি জানোয়ার আদিবাসীরা খায়। হ্যাঁ, ফলটা। আর পোর্ট বিলার যে আইল্যান্ডটা এইদিকে হালকা দেখা যাচ্ছে, নীল থেকে 37 কিলোমিটার দূরে, জিপে 1 ঘন্টা লাগবে। এই যে ন্যাচারাল ব্রিজ, এটা ন্যাচারাল বিচ লক্ষ্মণপুর 2 বিচে। এটা এটাকে হাওড়া ব্রিজ নামেও পরিচিত। এটা দেখেন এই যে ব্রাউন কালারটা দেখা যাচ্ছে, এটা হলো ব্রেন কোরাল। কোরালের জন্য 24 ঘন্টা জল আর সানলাইট দরকার। ফুল ভাটা করলেও এখানে সবসময় তুমি এদিকে আসো না, ছায়া পড়ছে। আর সেই জন্য দেখেন এই কোরালটা জলের নিচে আছে, এদিকে পুরোটা কালারফুল রয়েছে। আর এটা দেখেন সাইড দিয়ে জ্যান্ত, উপরটা মরে গেছে, কেন কি 24 ঘন্টা জল পায় না। আর কোরালের ভিতরে ছোট ছোট মাইক্রো অ্যানিমেল থাকে, যেটাকে পলিপ। আর কোরাল তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট থেকে। আগে যাবো আরো অন্য অন্য কালারের কোরাল দেখা যাবে। এটা ব্রেন না? এটা ব্রেন কোরাল। আর এই যে ব্লু কালার একটা মাছ দেখা যাচ্ছে, এটা নিয়ন মাছ, নিয়ন টেট্রা। রাত্রে এটা গ্লো করে, চমকায়। এরকম ফিঙ্গার কোরালও এরকম আছে যে গ্লো করে। দেখেন এই যে কালো কালো গর্ত, দেখেন প্রতি গর্ততে এক একটা করে আছে, নিচে থেকে গর্ত বানিয়ে ওইখানেই থাকে। এটা হলো সি আর্চিন, একটা কিন্তু পয়জনিস অ্যানিমাল, একটা বলের মতন থাকবে। এর চারদিকে দেখেন কাটা কাটা আছে। বলেও যদি এদের টাচ করে না, ওর কাটা ভেঙে কিন্তু আঙুলের ভিতরেও ঢুকে যাবে, সেপটিক হওয়ার চান্সেস। আর এটা তো ছোট, যে বড় বড় সাইজের হয় ওর মাংসটা কিন্তু খাওয়া যায়। এমনি পুজোর জন্য ইউজ করে, খেলার জন্য ইউজ হয়, কিন্তু এটা জ্যান্ত নিয়ে যেতে পারবেন না। এমনি ছবি তুলে ছবি দিয়েছি। ওইদিকে যাবো আমরা। এই যে মানে ওই যে কালো রঙের চোখ, এই যে কালো দেখছো? একটাই ওখানে, আরো আছে আগে আরো। হ্যাঁ, এই দেখেন এটা হলো সি কুকুম্বার, সমুদ্রের সবচেয়ে লেজি অ্যানিমাল কিন্তু এটা। এটা বালু শ্যাওলা খেয়ে বেঁচে থাকে। আর এটা দিয়ে অনেক মেডিসিনের জন্য ইউজ হয়, যেমন ক্যান্সার, কেমোথেরাপি। এটা কি চিন্তা আছে? হ্যাঁ, ওইখানে একটা মেডিসিনের জন্য ইউজ হয়। আর এটাকে চায়না, জাপান, থাইল্যান্ড, বার্মা এটা কি খায়। আরে দেখেন এর ছোট ছোট পা আছে, এখানে একটা ওইখানে একটা। এই দেখেন এর ছোট ছোট পা আছে, যে এদিকে চলাফেরা করে। আজকে এখানে দেখেছি না, কালকে ওই পর্যন্ত যাবে। আর সি কুকুম্বারের চোখ হয় না, এদিকে নড়াচড়া করছে। এইগুলো সবথেকে বড় বড় সাইজের হয়। এরকম একটা আরেকটা দেখা যাবে কালোর মধ্যে কাটা কাটা থাকবে, ওটা কিন্তু পয়জনিস। ওটা যদি টাচ করতে অ্যালার্জি হয়ে যায়। ব্লু কালারের যে পার্পল কালার যেটা দেখা যাচ্ছে, এটা হলো ওয়াইস্টার। এর ভিতরে রিয়েল মুক্ত তৈরি হয়। এর দু সাইডে না জয়েন্ট ক্লাম শেল থাকে, ওই শেলের ভিতরে হয়। আর কিন্তু এত শ্যালো ওয়াটারে হয় না, ওটা ডিপ জলে হয়, যে বড় বড় শেল থাকে ওর ভিতরে রিয়েল মুক্ত তৈরি হয়। আর প্রতিটা হয় না, হাজার মধ্যে 2-4টির মধ্যে হয়। এমনি যে দোকানে বিক্রি করে, এটা বিক্রি হলে 400-400 মুক্তে বেশি বিক্রি হয়। আর ওয়েস্টারকে কিন্তু খাওয়া যায়, রেস্টুরেন্টেও পাওয়া যায় ওয়েস্টার। আর শেলটা দেখেন, এই দেখেন এই যে শেল, এই মিডিলে একটা গ্যাপ দেখা যাচ্ছে। যদি ভুলেও যদি এর ভিতরে আঙুল চলে যায়, শেলটা কিন্তু পুরো বন্ধ করে নেবে, আঙুলও কেটে যাবে। ওই দেখেন আবার বেরিয়ে আসছে। এটা জলে বেশি জলে, বেশি জলে নিয়ে যাও, এখানে আসবে না, জল পাই। আর অল্প একটু বিস্কুট দেখেন, এই বিস্কুটটা আমি দূরে ফেলছি, বিস্কুট পরার আগে মাছ চলে যাবো এখানে। 2 পিস করো, আধা আধা করো, নাহলে জলদি গলে যাবে। কে খাওয়াবে, এদিকে চলে আসুন। ওই পাঁচটা ওকে রঙিনীকে পাঠা দাও তো, ইয়ে
এই দেখো স্টার ফিশ, কই দেখে দেখে এটা ছোট। আরে বেচারা বাচ্চাগুলো চলে আসছে। হাতে নেবে? না অক্টোপাস নাই। অক্টোপাসটা দেখা যায় কোনো কোনো সময়, সব সময় না। এখানে স্নেক টেকের কোনো ভয় নেই না? রাতে হাজারো বেরোবে, তাই এখন ওই দিক করতে করতে সব পলানো, যখন সানসেট হয়ে যাবে অন্ধকার হবে আস্তে আস্তে বেরিয়ে আসবে। লক্ষ্মণপুর 2 সৈকত বা কোরাল সৈকত দেখে আমরা এখন এসে পৌঁছেছি লক্ষ্মণপুর 1 সৈকতে। এই সৈকতটি সূর্যাস্তের জন্য বিখ্যাত। নীল দ্বীপটা এরকম ভাবে এসে করে গোল অর্ধচন্দ্রাকৃতি হয়ে এখানে সানসেট হবে। হ্যাঁ 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 আমাদের মতো এই নীলদ্বীপের অধিকাংশ পর্যটক এখন উপস্থিত হয়েছেন এই সৈকতে এক অভূতপূর্ব সূর্যাস্ত পরিলক্ষিত করার জন্য। চারিদিকে গভীর বনরাশি, সাদা বালু
এবং বিস্তীর্ণ জলরাশির সমন্বয়ে গঠিত এই সুন্দর সৈকত সূর্যাস্তের রঙের ছটায় মিশে আরো মোহময়ী হয়ে উঠল। এই মোহময় স্বর্গীয় পরিবেশে আমরা সবাই পরিলক্ষিত করলাম এক অনির্বচনীয় রঙিন সূর্যাস্ত, যা চিরকাল হৃদয়ের মণিকোঠায় স্মৃতি হয়ে রয়ে যাবে। আমাদের এই কোরাল গার্ডেন রিসোর্টটি বড় বড় নারকেল গাছ, বিভিন্ন ফুলের গাছের সমন্বয়ে খুব সুন্দরভাবে বিন্যস্ত। এই সুন্দর প্রকৃতির মাঝে ছোট ছোট কটেজ এবং রাতের এই আলোকসজ্জা এক অনবদ্য পরিবেশ সৃষ্টি করেছে। একটা সম্পূর্ণ দিন নীলদ্বীপকে অন্বেষণ করে সুখস্মৃতি নিয়ে
রাতে আমাদের রিসোর্টের এই সুন্দর আলোকসজ্জার সঙ্গে পূর্ণিমার চাঁদের উপস্থিতি এমন এক রোমাঞ্চকর, কল্পনাপ্রবণ এবং প্রণয়মূলক পরিবেশ সৃষ্টি করেছে যে মনে হচ্ছে আরও 2টো দিন এই ছোট্ট দ্বীপটায় থেকে গেলে হয় না। কিন্তু তার উপায় নেই, আমাদের কাল পোর্ট ব্লেয়ারে ফিরতে হবে। তাই যতটুকু সম্ভব এই রাতের এই পরিবেশকে হৃদয় দিয়ে অনুভব করি। শুভরাত্রি।